আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মন তোমাদের সবারই প্রণাম। যার কথায় মন্ত্রমুগ্ধ সকলে এবং যাদের সুরে সারা কলকাতা মেতে ওঠে, তারাই তো হংসধ্বনি মিউজিক্যাল একাডেমি এবং উষসী সেনগুপ্ত। উষসী সেনগুপ্তের একক আবৃত্তি এবং হংসধ্বনি মিউজিক্যাল একাডেমির একক সঙ্গীতের সাধনায় ভেসে গেল শিশির মঞ্চ। তবে এদিনের অনুষ্ঠানটা ছিল একটু অন্যরকম। নৃত্যানুষ্ঠান, আবৃত্তি এবং সঙ্গীতানুষ্ঠান, এই কম্বিনেশন বোধহয় এখানেই সম্ভব। আর তার জন্যই হংসধ্বনি এবং উষসী সেনগুপ্তের মতন মানুষরাই এগিয়ে আসে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উষসী সেনগুপ্ত এবং কিংশুক রয় গেস্ট আর্টিস্ট। এছাড়াও ছিলেন আরও অনেকে। সোলো ডান্স করেছেন ফলক রয় এবং প্রোগ্রামটির শুভ উদ্বোধন করেছেন ডক্টর জয়ন্ত ধর এবং ফোক গান গেয়েছে রত্না রয়। অডিও প্লে করেছিলেন কাজল সুর অ্যান্ড উষসী সেনগুপ্ত এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী কাজল সুর, শ্রী বিপ্লব ঘোষ, শ্রী সৈকত মিত্র, ডক্টর নিবেদিতা মিত্র, শ্রী অলোক প্রসাদ চট্টোপাধ্যায়, শ্রী সঞ্জীব আচার্য। এছাড়াও ছিলেন সকলের মঞ্চটা মাতিয়ে রেখেছিলেন সকলের প্রিয় সঞ্চালিকা মৌবুহ। আর উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায় এবং সুজিত সেন। সকলের উপস্থিতিতে শিশির মঞ্চে কথা ও সুরে অর্থাৎ হংসধ্বনির এই প্রয়াস সকলেই সাধুবাদ জানিয়েছে। কে কি বলো, চলুন আপনাদের শোনায়। বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। তুমি পৌশালীর জন্যে কথায় ও সুরে মোটামুটি এটা হংসধ্বনি মিউজিক্যাল একাডেমি প্রেজেন্টেশন। এবং প্রথমেই আমি প্রণাম জানাই এই কর্ণধার শ্রী কিংশুকদাকে। কিংশুকদার এত সুন্দর আয়োজনের জন্যই আজকের এই অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। আশা করি সমস্ত অনুষ্ঠানটাই আশা করি অনুষ্ঠানটা ভালো হবে। নতুন জেনারেশনের আবৃত্তি, হ্যাঁ অবশ্যই একসাথে কাজ করা উচিত। পুরনোরাও যেমন কাজ করবে, নতুনদেরও একসাথে কাজ করা উচিত। এবং নতুনদের বিশেষ করে যারা মানে স্বনামধন্য শিল্পী, তাদের আবৃত্তি গান অবশ্যই শোনা উচিত। নত আমরা অনুষ্ঠান করব কি করে? এই রকমের অনুষ্ঠান করলে নিজেদেরও সাহস বাড়ে এবং অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়।
আমার মনে হয় আগে নিজে ভালো করে গান বা কবিতা শিখে তারপর পারফরমেন্স করা উচিত, এটাই আমার প্রথম এবং শেষ কথা। প্রচার তো নিশ্চয়ই হবে, কিন্তু প্রচারটা যদি একবার অপপ্রচার হয়ে যায় তাহলে সেটা তো গান বা কবিতা অবশ্যই করা উচিত। উষসী সেনগুপ্ত, বাচিক শিল্পী। উষসী সেনগুপ্তর একক আবৃত্তি অনুষ্ঠান, সেখানে ছোট একটু গানের ডালি নিয়ে কিছুটা থাকবো আমি, কারণ উষসী আমার ছোট বোনের মতো। 30 বছর ও কবিতা করছে, এটা ওর প্রথম একক অনুষ্ঠান। আমার সমস্ত বন্ধুবান্ধবরা অলরেডি শুরু করেছেন আসতে, প্রত্যেকে তাকে শুভেচ্ছা বার্তা পাঠাবেন। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তার সঙ্গীত আবৃত্তি জীবন সমৃদ্ধি লাভ করুক, এটাই চাই। না, আজকে এই একদম যা হবে মঞ্চেই হবে, আমরা মঞ্চেই যাই। সুরে এই অনুষ্ঠানটাই মানে হচ্ছে সেখানে কথা হবে, অর্থাৎ আবৃত্তি হবে এবং সুরে আমার খুব বন্ধু কিংশুক থাকবে এবং উষসী সেনগুপ্তর আজকে একক অনুষ্ঠান, সেখানে আমন্ত্রণ জানিয়েছেন, আমি এসেছি। আশা করি খুব সুন্দর অনুষ্ঠান হবে। সেনগুপ্ত আমার কাছে প্রায় 25 বছর ধরে চর্চা করছে আবৃত্তি এবং শ্রুতি নাটকের। তো আজকে হংসধ্বনি মিউজিক্যাল একাডেমি যে আয়োজন করেছে তাতে আমি প্রচণ্ড খুশি এবং সঙ্গে রয়েছে আমার বন্ধু কিংশুক রায়। কিংশুক রায়ের আজকে গান রয়েছে, উষসীর আবৃত্তি, শ্রুতি নাটক এবং কিংশুক রায়ের গান। আজকের অনুষ্ঠানে সাফল্য কামনা করছি। সবসময় এই ধরনের অনুষ্ঠানে আসতে আমি খুব পছন্দ করি। তারপর আবার তার উপরে যদি সেই হল যদি শিশির মঞ্চ হয় তাহলে তো কথাই নেই। সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশনা হতে চলেছে। এখানে উষসী বা কিংশুক ছাড়াও কিংশুকের ছেলে আছে ফলক, অসম্ভব ভালো নৃত্যশিল্পী এইটুকু বয়সেই। ওর নাচটা একটা আলাদা আকর্ষণ। উষসী সম্পর্কে তো আমি আগেও বলেছি, আবার বলছি, অত্যন্ত ভালো শিল্পী, অত্যন্ত ভালো বাচিক শিল্পী, ভালো মনের মানুষ। কিংশুকও তাই। কিংশুককে তো আমি বহু বছর জানি, প্রায় 14 বছরের সম্পর্ক ওর সঙ্গে আমার। ও আমার ছোট ভাইয়ের মতো। অসম্ভব ভালো মানুষ, খুব ভালো শিল্পী, খুব পরোপকারী। এগুলো ব্যক্তি কিংশুক বললাম। শিল্পী কিংশুক সম্পর্কেও আমার একই মত। তো আমার মনে হয় সব মিলিয়ে অনুষ্ঠানটা একটা খুব আকর্ষণীয়, চমকপ্রদ অনুষ্ঠান আমরা প্রত্যক্ষ করতে চলেছি। আমি ডক্টর নিবেদিতা মিত্র, আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে অধ্যাপনা করি। দেখেই নৃত্য করতে খুবই পছন্দ করতাম। আর আমার সবার প্রথমে আমার বাবা একদমই চেয়েছিল না নাচ করার করতে, বাট মায়ের কথা শুনে আজকে আমি নাচ করছি। নাহলে হয়তো আমি গানই করতাম, বাট যেহেতু মায়ের জন্য পাপাকে ডিসিশন নিয়ে আমি আজকে নাচটা করতে পারছি। একটা হবি হিসেবে আমি চাই যে একটা নৃত্য শিল্পী হওয়ার। এটা নয়, আমি দুটোকেই চাই যে ইম্পর্টেন্স বেশি দেওয়া উচিত। দুটোকেই আমি এগিয়ে যাতে আমি হতে পারি বড়। আমার নাম ফলক রায়।